রাজ্যের মুসলমানরা রেখে দিয়েছে। যখন দেখলো ওখানে দুর্ঘটনা ঘটে গেল, মাদ্রাসার দরজা, দরগার দরজা, ঈদগার দরজা, মসজিদের গেট খুলে দেওয়া হয়েছে। জঙ্গি এটা প্রচার চলছে, এই বিষয়ে কি বলবো? এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। একজন মানুষকে জঙ্গি বলে যদি আখ্যায়িত করা হয়, এটা তো সম্পূর্ণ রাজনৈতিক একটা ফায়দা লুটা ছাড়া কিছু নয়। কারণ তার যদি সে জঙ্গি হয়, সে বিচার হবে, তারপরে তো তাকে তকমাটা দেওয়া উচিত না। এমনি ধরলাম আর মুসলিম মাত্রেই সব যে তারা জঙ্গি, এটা বলাটা বাঞ্ছনীয় নয়, বা আমার সংগঠন বা আমরা এটাকে সমর্থন করি না। কোথাও কি মুর্শিদাবাদকে কলঙ্কিত করা হচ্ছে জঙ্গি আখ্যা দিয়ে? 100 বার। তাই যদি না হবে তাহলে বারবার সমস্ত জায়গাতে জঙ্গি জঙ্গি মুর্শিদাবাদে প্রচার করছে, তার এটা কলঙ্কিত করা ছাড়া কিছু নয়। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি। আমি ভরতপুর 2 নম্বর ব্রাহ্মণ সংগঠনের সভাপতি। আমি রাজ্য কমিটির একজন সদস্য আছি। এরকম একটা সম্মান পেয়ে সত্যি গর্বিত, ভালো লাগে কোনো একটা কাজ করলে। আমার জেলাকে কেন এইরকম দেখানো হবে এবং তার আমরা 3 জন মিডিয়াকে দেখেছি, তাদের একটা বিরাট ভূমিকা নিয়ে, তার সাথে আপনারাও ছিলেন, আপনার ডিজিটাল মিডিয়া সকলেই আপনারা যুক্ত। কিন্তু বিশেষ করে আমরা স্বপন কারিগর মুর্শিদাবাদ সন্তান, কিছুক্ষণ আগে তিনি বলে আমার হাতে ঘা লেগেছে। তিনি এবং দীপক দা অর্থাৎ দীপক ব্যাপারী এবং আমার পাশে বসে রয়েছেন মানিক দা, ইনারা যেভাবে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদের ছোট্ট ঘটনা সামনে নিয়ে এসেছে। কাকড়া মাদ্রাসা থেকে আপনি সংবর্ধিত হলেন, কেমন লাগছে, কি বলবেন? অভাবনীয়। আমার এই মালাদার মামুন ভাই, স্বপন দা এবং এখানকার যে সমস্ত মাদ্রাসার শিক্ষকগণ আছেন, এনাদের তরফ থেকে আমার ব্রাহ্মণ সংগঠনে আমরা 2 জন এসেছি। অতি কষ্ট করেই এসেছি। আজকে আমাদের বাগদেবী সরস্বতী মায়ের পূজা, সেই পূজা সেরে দাদাকে যেহেতু কথা দিয়েছি, স্বপন দাওকেও কথা দিয়েছি, আমরা যে 1টার মধ্যে পৌঁছাবো, তা খুব সকাল সকাল আমরা স্নান টান সেরে পুজো পার্বণ সেরে এখানে এলাম। এবং এখানে এসে আমাদের চান্দা মানিকদার সঙ্গে এখানে এসে পরিচিত হলাম। এর আগেও যদিও পরিচিত ছিলাম আমরা। খুব ভালো লাগছে। আমাদেরকে সম্মান জানাচ্ছেন এই বিষয়ে, মুর্শিদাবাদের বিষয়ে, এটা আমার কাছে নোবেল পুরস্কারের চেয়েও বড় পুরস্কার। হ্যাঁ, 2 নম্বর মহাকুম্ভের কথা আমরা জানছি। আমি তো এতে কোনো আশ্চর্য হইনি। তার কারণ হচ্ছে এই যে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করার আগের সোপানটা ছিল করোনার আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এবং ছড়িয়ে দিয়ে আমার পরিযায়ী শ্রমিক ভাইদের, হিন্দু মুসলমান উভয়কে, বহু মানুষকে মেরে দিয়েছিল, বহু বডি লোপাট করে দিয়েছিল। রেল লাইনের ধারে রাত্রিবেলায় 200-300 কিলোমিটার হেঁটে আমার ক্লান্ত শ্রমিক বন্ধুরা, হিন্দু মুসলমান উভয়েই, তারা ঘুমিয়েছে রাত্রেবেলা, তার উপর রেলগাড়ি চালিয়ে দিয়েছে। এইভাবে ওরা বহু মানুষকে, মূল নিবাসী মানুষকে ধ্বংস করেছিল। ফলে আজকে 2025 সাল যখন হিন্দু রাষ্ট্র ঘোষণার অন্তিম মুহূর্ত, শেষ শুরুর মুহূর্ত, অন্তিম বলবো না, এটা শুরুর মুহূর্ত, এই সময় হিন্দু রাষ্ট্রের প্রতীক যে কি, হিন্দু রাষ্ট্রের প্রতীক হিন্দু রাষ্ট্রের মূল নিবাসী মানুষ, এসসি এসটি ওবিসি মানুষকে মানুষ হিসেবে ধরা হবে না। প্রায় 1,500 মানুষকে আজকে নির্মমভাবে হত্যা করা হলো, সেখানে ভগবান ঠাকুরের নাম করে। হ্যাঁ, এবং 1,500 আমি এই কারণে বললাম যে ভারতবর্ষের সবচেয়ে বড় হিন্দু দৈনিক হিন্দি দি ভাস্করেও তাই বলেছেন, 1,500 লোকের কোনো খবর পাওয়া যাচ্ছে না। হতে পারে এটা আরও অনেক। এই মানুষগুলোকে গ্রামগঞ্জ থেকে ধর্ম জাগিয়ে দিয়ে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে ঠাকুর দেবতার নাম করে নৃশংসভাবে তাদের হত্যা করলো। এবং আমার মুসলিম ভাইরা, আমার বিশ্বনবীর সন্তানরা সেই সময় বুক দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেছে। তারা মাজার হোক, দরগা হোক, মসজিদ হোক,
যে কোনো যা যতটুকু পেরেছে তারা খুলে তাদের আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে, বাঁচিয়েছে। দেখি বসে বাইট দিচ্ছেন সেটা একটা মাদ্রাসা, অথচ গদি মিডিয়া বা বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আপনি তো সরজমিনে দেখলেন, কি বলবেন? দেখুন, এই যে বামপন্থীদের কথাই বলি, আজকে তো বামপন্থীদের তো দুটো দিকে ভাগ হয়ে গেছে। একটা কাকাবাবু বা মুজাফফর আহমেদের তার তৈরি করা তো পার্টি সিপিএম। মুজাফফর আহমেদ মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন, কাজী নজরুল ইসলাম মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন, আব্দুল এপিজে কালাম আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন, এপিজে কালাম মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসায় পড়ে অনেক বড় বড় মানুষ হয়েছেন যারা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। কোনোদিন মাদ্রাসার কোনো সন্তান, মাদ্রাসার কোনো ছাত্র অমানবিক হবে, অনৈতিক হবে, এটা কেউ মানে এই ব্রাহ্মণ্যবাদীরা মিথ্যা প্রচার করতে পারে, বোকা হিন্দুরা বিশ্বাস করতে পারে, কিন্তু প্রকৃত মানুষরা বিশ্বাস করবে না। কারণ সন্ত্রাসবাদী তৈরি হয় কোথায়? আমরা ওই যে আগে একজন বক্তব্য রাখতে কি সুন্দর বললেন, ইন্দিরা গান্ধীকে যিনি খুন করেছেন তিনি তো মাদ্রাসার ছাত্র বা মুসলমান নয়। রাজীব গান্ধীকে খুন করা, আমার জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি খুন করেছিলেন সে তো এই RSS-এর মানে পৃথিবীর অন্যতম সেরা সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী। এটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এবং তাদের সন্ত্রাসবাদ স্বাধীনতার আগে থেকে তাদের সম্পর্কে প্রচুর বই আছে, প্রচুর আপনারা পড়বেন, জানবেন। সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক দাঙ্গাটাই হচ্ছে তাদের এই ভারতবর্ষকে দখল করার, হিন্দুত্ববাদদের হিন্দু রাষ্ট্র করার যে মূল যে ফান্ডা, সেই ফান্ডাটাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। অর্থাৎ বিজেপি বা RSS আমাদের বলবে মুর্শিদাবাদ জঙ্গির জায়গা, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এটা কিছু বোকা মানুষ বিশ্বাস করবে। কিন্তু প্রকৃতপক্ষে যারা শিক্ষিত মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি, কোনোদিন বিশ্বাস করবে না, করবে না, করবে না। যেমন আমের বেল সত্য হতে পারে না, সেরকম মাদ্রাসার কোনো ছাত্র, মাদ্রাসা কি, মাদ্রাসা একটা ছেলে ছোটবেলা থেকে বিশ্ব নবীর সেই পথকে অনুসরণ করছেন, মানবতাকে শিখছে, মানুষকে ভালোবাসার কথা শিখছে। ফলে কে কি বললো ওদিকে কিছু যায় না। যত দিন যাচ্ছে, আজকে তো পুরোহিত সংগঠনের প্রধান মানুষরা এসে আমাদের মৌলানা ভাইকে, আমাদের ইমাম সাহেবকে বুকে জড়িয়ে ধরে বলেছে ভারতবর্ষের এই সবচেয়ে বিপদের, বাংলার এই বিপদের আমরা এক হয়ে লড়াই করব। মানে রাজনৈতিক ব্যক্তিত্বরা, মানে ও বিজেপি RSS-কে বলল তারা আমাদেরকে ভাঙতে পারবে না, আমাদের এই যে বন্ধন, এই বন্ধন ভাঙা যাবে না। সুতরাং দেশটা আমাদের, রাজনৈতিক দলরা আসবে আবার চলে যাবে, কেউ আমাদেরকে দাস বানাতে চাইবে, আমাদের ক্ষতি করতে চাইবে। আখেরে কিন্তু আমরা এই যুগ যুগ ধরে এই মাটিতেই আমাদের বাপ পূর্বপুরুষ রয়ে গেছে। আমরা ভারতবর্ষের প্রকৃত সন্তান, আমরা আদিজন। কতজন আসে, কতজন যায়, ইতিহাসে তো বারবার ভারতবর্ষকে দখল করতে এসেছিল, এরাও এসছে, এই মোদির বাচ্চারা, নরেন্দ্র মোদিরা। সুতরাং এটা দিয়ে বাঙালি এবং প্রকৃত মানুষরা ঘাবড়াবে না। বরং আমাদের যে শিক্ষা ওদের দিয়েছে, আমরা একটু ঢিলে ছিলাম, আমরা আবার সচেতন হয়ে গেলাম। এবার আমরা পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে হিন্দু মুসলমান একত্রিত হয়ে বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে আমরা আরও অনেক পরিকল্পনা করা শুরু করেছি। দেখি কে কাদেরকে সন্ত্রাসবাদী বলে, আর প্রকৃতপক্ষে কে সন্ত্রাসবাদী সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমার এই ভাই বোনেরা, সন্তান।